তো বাংলাদেশে আমরা জানি বর্তমানে অনেক মামলা দায়ের করার পূর্বে আপনাকে প্রথমে লিগ্যাল এইড অফিস বরাবর আবেদন করতে হয়। এখন আপনার কাছে যদি লিগ্যাল এইড অফিস থেকে কোনো চিঠি আসে, কল আসে, আপনার কি অধিকার, এটা ছাড়া বিভিন্ন আইনজীবী আমাদেরকে লিগ্যাল নোটিশ দেয়, তো এর আইনগত ভিত্তিটাই বা কি। তো প্রথমেই মনে রাখবেন, আপনার কাছ থেকে লিগ্যাল এইড অফিস থেকে নোটিশ আসুক আর যেখান থেকে অফিস আসুক, আপনার কাছে অবশ্যই নোটিশটার সাথে একটা কাগজ যুক্ত থাকবে যে আপনার বিরুদ্ধে কে অভিযোগটা করেছে, মানে কি বিষয়ে উনি কথা বলতে চান। শুধু নোটিশটা পেয়ে আপনার সেখানে যাওয়ার দরকার নাই, নোটিশের সাথে অ্যাটাচকৃত থাকবে। যদি কোনো কারণবশত শুধু নোটিশ আসে, প্রথমে আপনি পূর্বে গিয়ে জানবেন যে আসলে কোন বিষয়ে আপনার সাথে কথা বলতে চায়, সমঝোতা করতে চায়, ওই বিষয়টা সম্পর্কে আপনি জানবেন। লিগ্যাল এইড অফিসের কোনো ক্ষমতা নাই আপনাকে জোর করা, বাধ্য করা, যে কোনো জিনিস সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য। সে জাস্ট আপনাকে বলতে পারে এই অভিযোগটা আসছে, আপনারা চাইলে নিজেদের মধ্যে সমঝোতা করতে পারেন। কোনোভাবেই আপনারে গ্রেফতার করা, পুলিশে দেওয়া, কোনো কিছু করা তার কোনো ক্ষমতা নেই। সমঝোতা না হইলে সে জাস্ট একটা রিপোর্ট করে সেটা ফরওয়ার্ড করবে, এতটুকুই। অতএব লিগ্যাল এইড অফিসকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি লিগ্যাল এইড অফিস থেকে যে নোটিশ আসবে সেটা কেন আসছে, সেটা কোন আবেদনের ভিত্তিতে হয়েছে, সেটা জানারও আপনার অধিকারটা আছে। দ্বিতীয়ত আসি এখন লিগ্যাল নোটিশ। তো মূল কথাটা হচ্ছে, আইনে লিগ্যাল নোটিশ বলে কোনো নোটিশ নাই। আইনে নর্মালি হচ্ছে নোটিশ, যে একটা জিনিস কিছু আইনে বাধ্যবাধকতা থাকে। যেমন চেকের মামলায় হচ্ছে আমাদেরকে নোটিশ দিতে হয়, অপরপক্ষকে জানাইতে হয় যে আপনি যে চেক দিচ্ছেন সেটা ইনকেশ করা যাচ্ছে না। তো এই নোটিশটারে আমরা বলতেছি লিগ্যাল নোটিশ। এখন এই নোটিশের উপর ভিত্তি করে যেই মামলায় নোটিশের আইনগত কোনো দরকার নাই, যেমন ধরেন যে দখল উদ্ধার মামলা, যেমন টাকা পয়সা আদায়ের মামলা, তো এগুলোতে আইনজীবীরা একটু বেশি চালাকি করতে গিয়ে বলে যে একটা লিগ্যাল নোটিশ পাঠাবো, যে তাইলে একটা ফর্মাল কমপ্লেইন হবে। সব জায়গায় লিগ্যাল নোটিশ দরকার নাই। ওই নোটিশটা পাঠানোর নামে আপনার কাছ থেকে 5,000 10,000 টাকা চার্জ করে। আর অপরপক্ষে আপনি নোটিশটা পেয়ে ঘাবড়ে যান এখন কি হবে। ওই নোটিশের বিন্দুমাত্র কোনো দাম নাই যদি আইনগতভাবে ওই নোটিশের বাধ্যবাধকতা না থাকে। অতএব জায়গা জমি উদ্ধারের মামলা, টাকা পয়সা আদায়ের মামলা, এগুলাতে নোটিশের কোনো দাম নাই। তারপরেও আপনার কাছে যদি কোনো নোটিশ যদি আসে আইনজীবীর কাছ থেকে, সেক্ষেত্রে জাস্ট এতটুকু মনে রাখবেন যে একটা বিষয় সম্পর্কে আপনি অবগত হইলেন, এতটুকুই, এর চাইতে বেশি কিন্তু কিছু না। কিন্তু আপনি ভুলেও ওই লিগ্যাল নোটিশের উত্তর দিতে যাবেন না। মনে রাখবেন, লিগ্যাল নোটিশের উত্তর দেওয়া মানে অধিকাংশ মামলা আছে যেগুলো তামাদি হওয়ার পরে ওই নোটিশের মাধ্যমে কি করা হয়, সেগুলোকে পুনরুজ্জীবিত করা হয়। তো এই জন্য কেউ যদি আপনার কাছে লিগ্যাল নোটিশ পাঠায়, আপনি পাইছেন, গ্রহণ করেন, এতটুকুই, এর চাইতে অন্য কিছু না। সেটার উত্তর দিতে যাবেন না, কাউন্টার করতে যাবেন না, কোনো কথা বলতে যাবেন না, এইটা কিন্তু মনে রাখবেন। তাহলে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে এই দুটো জিনিস অবশ্যই আপনার জানা প্রয়োজন। লিগ্যাল এইড অফিসার আপনাকে কোনো বিষয়ে বাধ্য করতে পারে না, আইনের ভয় দেখাইতে পারে না, গ্রেফতারের ভয় দেখাইতে পারে না। আপনাকে যে নোটিশ পাঠাবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে পাঠাবে। যে আবেদনটা করা হয়েছে ওই আবেদনের কপি আপনাকে অবশ্যই দেবে। আর শুধু আইনে উল্লেখ থাকলে একটা নোটিশ দিতে হয়, এর বাইরে লিগ্যাল নোটিশের কোনো আইনগত কোনো সুবিধা নেই। তবে আমাদের যেহেতু আমরা আইন জানি না, তো এই জন্য যে কোনো আইনজীবীর কাছ থেকে নোটিশ আসলেও আমরা ঘাবড়ে যাই, এখন কি হবে, কিছুই হবে না। কারণ আইনে নোটিশ না থাকলে ওই নোটিশের কোনো দরকার নাই। আর আইনে নোটিশ থাকলেও জাস্ট এটাকে ফর্মালি আপনাকে জানানো যে আপনার বিরুদ্ধে একটা সিভিল লিটিগেশন স্টার্ট হবে যদি এই বিষয়টা সমাধান না করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের খুঁটিনাটি জানবেন, বিপদ আপদ থেকে রক্ষা পাবেন।